নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্কুলে জলে বন্দি শিক্ষক শিক্ষার্থীরা বিপাকে। উত্তর কৃষ্ণপুর ৩৬৫ নম্বর স্কুলে পড়াশোনা কি উঠবে লাটে? যাতায়াতের দুর্ভোগে নাজেহাল সবাই। রামনগর আইএসবিটি রোডে জমা জলের তীব্র সমস্যা। বরফ আটকে থাকা বস্তু নিয়ে প্রশ্ন। হাইলাকান্দিতে ভাইরাল ভিডিও নিয়ে কৌতূহল। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। উদারবন লাঠিগ্রাম হাফলং রুটে জমা জলে বিপর্যস্ত জনজীবনে বাধা। এবার সংবাদ বিস্তারিত। উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে জমে থাকা জলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সহ প্রায় সব কক্ষেই জল প্রবেশ করায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। এমনকি শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আগামীকাল থেকে বিদ্যালয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণেই বিদ্যালয় প্রাঙ্গণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের কাছে দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে স্থায়ী সমাধানের দাবি জানান। অভিভাবকদের হুঁশিয়ারি, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তাহলে এর সাথে সাথে আমি আরেকটা কথা কইতাম স্যার, আমার ডিসি স্যারের কাছে, যদি সপ্তাহ 10 দিনের ভিতরে এটা আপনারা কোনো ব্যবস্থা, কোনো সুরা ব্যবস্থা কিছু নিতে না পারেন বা খাস করে ড্রেনের কাজটা না করুন, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন সামিল হইমু। শেষ পর্যন্ত আপনারা আমরা আটকাইতে পারতাম না। আমরা গ্রামের সব গার্জিয়ান বাইরে যাবো গিয়া, রাস্তার ঘুরে বাইরে যাবো গিয়া, কথা বলছেন। আমরা এক সপ্তাহ দিনের সময় দিলাম আপনারা সপ্তাহের ভিতরে এটা ব্যবস্থা করে আপনারা দেন। এর বেশি বিশেষ কিছু আমি বললাম। শিলচর রামনগর আইএসবিটি রাস্তায় জমা জলের কারণে নাজেহাল স্থানীয় জনগণ সহ গাড়ি চালকরা। দ্রুত জমা জল নিষ্কাশনের দাবি জানান এলাকার স্থানীয়রা। শিলচর রামনগর আইএসবিটি রাস্তার অবস্থা বেহাল, ড্রেনেজ সমস্যা থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায়। এর কারণে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ গাড়ি চালকরা ওই রাস্তা জমা জলের মধ্যে দিয়ে পারাপার হতে হয়। দিন রাত্র প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে নেই কোনো বিহিত ব্যবস্থা। প্রত্যেক দিন এই রাস্তায় দুর্ঘটনায় কবলে পড়তে হয় বাইক ও অটোরিকশা। অনেক লোক এই রাস্তা দিয়ে পারাপার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ব্যাহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, রামনগর আইএসবিটি ড্রেন বন্ধ করে ফ্লাইওভারের কাজ করা হচ্ছে। এর কারণে বৃষ্টির জল যাওয়ার রাস্তা না পেয়ে রাস্তার উপরে উঠে যায়। রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত, বৃষ্টির জলে গর্ত ভরে যায়। অনেক বড় এই গর্ত, অনেক গাড়ি উল্টে যেতে দেখা গিয়েছে। অল্প বৃষ্টিতেই এই রাস্তা জমা জলে পরিণত হয় এবং দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে ভুক্তভোগী স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর জমা জলের নিষ্কাশনের জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বহুদিন থেকে ভুক্তভোগী হইতেছি। এটার কারণ হইলে একমাত্র যে ফ্লাইওভারে যেটা কাজ চলতেছে, এই ফ্লাইওভারের কারণে তারা ট্রেনগুলো বন্ধ করে দিছে। এই বন্ধ করার কারণে জলটা এখানে জমিয়া আজকে এখানে জলের তলায় অনেক গর্ত হয়েছে। এই গর্তের কারণে ডেইলি 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তারা যে কাজ করতেছে এই রাস্তার কাজটা তারা কমপ্লিট ভাবে করতেছে না, ফুটপাথগুলা করতেছে না। ফুটপাথগুলা না করার কারণে আমাদের স্কুলের ছাত্রগুলা স্কুলে সবসময় যাইতে পারতেছে না এবং জাম হয়। এই জামের কারণে ডনবক্স স্কুল আছে, এখানে ছাত্রগুলা অনেক সময় যে জাম লাগে, যে এই জামের কারণে 1 ঘন্টা 2 ঘন্টা দরিয়া স্কুলে যাওয়ার অসুবিধা হয়। এই অসুবিধার কারণে আমরা অনেক সময় প্রশাসনের কাছে এটা নিয়ে আমরা দাবি করছি, যেটা এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। এটার কোনো কাজ হয় না। তাই আমি এখনো আবার অনুরোধ করছি যে প্রশাসনের কাছে যে এইটা আমরা রাস্তাটা পুরা একটু উৎসাহ করিয়া গর্তটা বরিয়া দিয়া তারপরে এটা সুন্দরভাবে সুস্থ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করি এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ। বিধায়ক তো যখন আগের যে ফুন্না বিধায়ক তান্ডে আমরা কইছি, এখন যে নতুন বিধায়ক তান্ডে আমরা কইছি না। আজকে বিধায়ক আইএসবিতে আইবা, এখানে কিন্তু একটা ইয়ে আছে, এটা আমরা হওয়ার একটা পরামর্শ নিছি, তার নলেজে নিমু।
এবং এমনি তানে ফোনে করে কোয়া হয়েছে তাই কোনো কাজ করছেন না এটা ব্যাপার নিয়ে আজকে আইবা এখানে আইএসবিটি থেকে তার প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমরা আবার স্মরণ করাই মিটা নিয়ে কারণ কোথা হইলো গিয়া এখানে তো জল জমে আগে তো এরকম জল আসিল না এই বছরে প্রথম জলটা এখানে জমছে জল জমার কারণে এখানে গাড়ি যখন যায় তো এখানে যেগুলা নিজের মেডেলিং আছে মেডেলিংটা উঠিয়া এখানে গাতা হয়ে যায় গাতা হয়ে মানে কি হয় গাড়ি যখন আসে তখন আবার ঘরে এখানে গাড়ি ঢুকে যায় হয় পাল্টি খায় কোনো মোটরসাইকেল আছে মোটরসাইকেল পাল্টি খাইতেছে মেলুকগুলা কালকে 2 পর থেকে এখানে দেখছি তখন পুলিশ প্রশাসন তারা কাটা লাগাই রাখছে এই কাটার কারণে মানে কোনো প্রবলেম হইতেছে না এরপরে আপনার এত টাইম মতো যেতে লাগবে স্কুলে এগুলো যেতে পারেন না বয়স্ক মানুষ হলে সাইডে যেতে স্কুলে বাচ্চা তোর গাড়ি যেতে পারেন না কিছু যেতে পারেন না তাই অবস্থা রাত্রেবেলার কি দেখবো গাড়ি আলায় আইয়া তো ধাক্কা মারবো গাড়ি কিছু হইব তার স্কিন হইব আর এরপরে আপনার এই আপনার কি বলবো হাইলাকান্দি জেলায় একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে একটি বরফের টুকরোর ভেতরে মৃত পোকা সদৃশ কোনো বস্তু আটকে থাকতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের মতে ভিডিওটি পাঁচগ্রাম এলাকার একটি বরফ কারখানার। বিষয়টি প্রকাশ্যে আসতেই বরফ উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনার তদন্ত এবং বরফ উৎপাদন ব্যবস্থার উপর কঠোর নজরদারি দাবি জানিয়েছেন। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা বা বরফের ভেতরে থাকা বস্তুটি আসলেই পোকা কিনা এ বিষয়ে এখনও কোনো সরাসরি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে জনস্বার্থে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। উদারবন্দের লাঠিগ্রামের পুরনো হাফলং রোডে বড় বড় গর্তে জল জমে সাগরের মতো অবস্থা সৃষ্টি হয়েছে, যা যান চলাচল ও জনসুরক্ষার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। স্থানীয়রা বলেন, প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সুমের সময়ে 2 বছর আগে রাস্তাটি নির্মাণ হওয়ার পর 1 বছরই গর্ত হতে শুরু হয়। এর সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি নিমজ্জিত হয়ে যায় জলে। অভিভাবক ও এলাকাবাসী জানায়, স্কুল ছাত্রদের যাতায়াত দুরূহ হয়ে উঠেছে এবং ড্রেন না থাকায় রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটার ভয় রয়েছে। সোমবার তারা জেলা ও রাজ্য কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে এবং রাস্তাটি মেরামত ও ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কি দেখছি রাস্তাটার অবস্থা বর্তমানে যেমন রাস্তাটার সাইডে ড্রেন নাই আর জলটা পুরা রাস্তার উপরে আই যায় আর স্কুল কলেজও বাচ্চা কাচ্চা লইয়া যেতে সময় বিরাট অসুবিধা পড়িয়া অ্যাক্সিডেন্ট হয়। একদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া বাচ্চা একটা হাতও ভাঙিছে বুঝছেন। আমরা জেলা প্রশাসনের কাছে আর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি আর যে দয়া করে রাস্তাটা যাতে ঠিক করা হয়। যদি ড্রেন দিয়া রাস্তাটা না হয় তো এই রাস্তার মধ্যে এখানে একটা কালভার্ট দিয়ে দিলে, আগে একটা কালভার্ট আসিল কেন, কিন্তু পরে রাস্তা সংস্কার করার সময় তারা এই কালভার্টটা বন্ধ করে দিয়েছিল। এর লাগিয়া এই সাইডের জলগুলা রাস্তার উপরে দিয়ে যায়। আমাদের একটা ব্যবস্থা করেন, আমরা খুব কষ্ট আর বুঝছেন। স্কুল লিয়াই দিতে লাগে, স্কুল ছাত্র লিয়াই দিতে লাগে, কোনো সময় বাইক নিয়ে আই সেখানে যে বড় বড় গর্ত হয়েছে মেন রোডের মধ্যে। আপনি কিতা সরকারটা কিতা করতে চাই? সরকারের তো আমি ওইটাই হইতে চাই যাতে অতি সত্তর একটা জল নিষ্কাশনের ব্যবস্থা করা। বড় বড় গর্ত হয়েছে, বাইক নিয়ে আইতে না, ছোটো বাচ্চা নিয়ে আইতে কোনো অসুবিধা হবে। হ্যাঁ কিরকম লাগে রাস্তায় গো? কিন্তু তো বেজান বিশ্রী লাগে, বেজান হয়েছে কি চাইছে? বেজান অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তা লাগিয়া কিতা চাইছো? কিতা চাও সরকারের কাছে? এটা মানে ঠিক হইতো আর কি, ভালো হইতো। স্কুলের বাচ্চা বাচ্চা বেজান যায়, এদিকে পড়িয়া উড়িয়া বেজান যখন হয়েছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে।
ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে শিলচরের রামনগর আইএসবিটি এলাকায় এক পরিচ্ছন্নতা ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে বিজেপি সংখ্যালঘু মোর্চা সহ বিভিন্ন শাখা ও মোর্চার কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রভারী তথা জেলা বিজেপির সহসভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, হামিদুল ইসলাম লস্কর, ময়না মিয়া লস্কর, আব্দুর রাজ্জাক বরগুয়া, আনোয়ার হোসেন আহমেদ, পিকলু দাস, সজল লস্কর, আসমত আরা বরগুয়া, জেলা ও মণ্ডল স্তরের একাধিক কার্যকর্তা। জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর জানান, আগামী দিনগুলিতে কাছাড় জেলার বিভিন্ন এলাকা ও বুথ পর্যায়ে একই ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হবে। পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, আমরা কাছাড় জেলা বিজেপি নেতৃত্ব ইনস্ট্রাকশন ক্রমে আমরা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা আজ 8ই জুন থেকে 14ই জুন পর্যন্ত আমরা প্রত্যেকে জানি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি 12 বৎসর ওনার কমপ্লিট উপলক্ষে কাছাড় জেলা বিজেপি আমাদেরকে গুরুদায়িত্ব দিয়েছে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চাকে যে স্বচ্ছতা অভিযানের জন্য। তাই আমরা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা আজকে সেন্ট্রালি আমাদের রামনগর স্থিত আইএসবিটি অঞ্চলে সকাল 8 ঘটিকা থেকে এখন অবধি পর্যন্ত আমরা সেই স্বচ্ছতার অভিযান আমরা কাজ চালিয়েছি। এখানে উপস্থিত ছিলেন যিনি আমাদেরকে গাইড করেছেন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি তথা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার যিনি প্রভারী শ্রদ্ধেয় প্রসেনজিৎ ভট্টাচার্য মহাশয়, এবং সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মন্ডল ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি শ্রদ্ধেয় পিকলু দাস মহাশয়, এবং গোটা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রত্যেক কার্যকর্তাগণ এবং সম্মানিত মন্ডল সভাপতিগণ, গোটা জেলার 23টা মন্ডলের 7টা সমষ্টির 23টা মন্ডলের মাননীয় সভাপতি এবং সম্পাদকদ্বয়, সাধারণ সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী পড়ুয়াদের সম্বর্ধিত করল আসাম ইউনিভার্সিটি এসটি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে কেরিয়ার কাউন্সিলিং এর এক প্রোগ্রাম আয়োজন করে সংস্থা। রবিবার শিলচর আম্বেদকর ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এদিনের ওই সম্বর্ধনা সভায় এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 70% বা তার অধিক নম্বর নিয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়া শতাধিক ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়েছে। সংস্থার সভাপতি প্রফেসর রমাকান্ত দাসের পৌরোহিত্যে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্ত। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অজিত কুমার দাস, ডক্টর বিশ্বরঞ্জন রায় ও ডক্টর ঋতিকা রাজেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মনালী লংমালাই। এদিন স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি রঞ্জিত দাস। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস। এদিন শুরুতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এর প্রতিমূর্তিতে মাল্য অর্পণ ও পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্থ আয়োজক সংস্থার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। ছাত্রছাত্রীদের ভালো পড়াশোনার মাধ্যমে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। তাদের বক্তব্যের নির্যাসটুকু উপস্থাপন করা অত্যন্ত সংক্ষিপ্তভাবে। আমি এতক্ষণ বসে বসে যে নির্যাসটুকু বা আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি,
যেটুকু আমি বুঝতে পেরেছি আজকের অতিথিদের বক্তব্য থেকে, সেটা হচ্ছে, আমি আগে বলিনি আমি সাহিত্যের ছাত্র, আমি খুব মন দিয়ে শুনছিলাম সবার বক্তব্য, বিশেষ করে যারা রিসোর্স পার্সনেরা যে কথাগুলো বলেছেন এই সবগুলো আমার কাছে নতুন মনে হয়েছে। এবং বসে বসে ওইখানে মনে হয়েছিল ডক্টর বিশ্বরঞ্জন রায় যেটাকে স্কিল ডেভেলপমেন্ট বলছেন, তাহলে আমার সাহিত্যে কি কোনো স্কিল ডেভেলপমেন্ট আছে? সঙ্গে সঙ্গে মনে পড়ছে গুরুদেবের একটা কবিতার লাইন, সোনারতরীর কাব্যের একটা কবিতা আছে, কবিতার একটা লাইন আছে, কাটিতে কাটিতে ধান এলো বড় সাপ। এটা যদি সাহিত্যিক দিক ধরি আমরা, তাহলে এর স্কিল ডেভেলপমেন্ট আমি ছাত্রদের কি বলবো, কিভাবে বোঝাবো? বোঝাতে হবে আমরা বড়াকবাসী যে ধান চাষের কথা বলি, যে ধান চাষ দেখি, এই ধান চাষ কত ধরনের হয় এবং কোন ধান কাটার সময় বর্ষা আসে। বরাকভ্যালিতে 3 ধরনের ধানের চাষ হয়, আউশ, আমন এবং বড়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মাধ্যমে যে কথাটা বলছেন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এই সময়ের কথা বলছেন। এই সময়ে চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসে যে ধান কাটা হয় সেই ধান হচ্ছে হাওড়া অঞ্চলের ধান, বড় ধান। এই কথাটুকু, এই তথ্যটুকু যদি ছাত্ররা না জানে, তাহলে ওই যে রবীন্দ্রনাথের কথাই বলা যায় যে শুধু মুখস্থ করিয়া আমি বিএ এমএ পাস করিলাম, ফার্স্ট ক্লাস পাইলাম বা 80% 90% পেলাম, এর কোনো প্রয়োজন নেই। সমাজে এর কোনো প্রয়োজনই আসবে না, সমাজ তার প্রতি কিছু নিতে পারবে না, কারণ প্রত্যেকটি মানুষের সমাজে। আমি শিক্ষায় বড় অন্যদিকটার কথা বলি, লঙ্গাইদের ম্যাডাম বলেছেন একদিকের কথা, ঋতিকা রাজেন্দ্র ম্যাডাম বলেছেন একদিকের কথা। হ্যাঁ, কি কি অপরচুনিটিস আছে, কোন জায়গা থেকে আমরা যে স্কলারশিপ নিতে পারি, অজিত স্যার বলেছেন, আমাদের উপাচার্য স্যার বলেছেন, ভাইস চ্যান্সেলর স্যার বলেছেন যে দৃঢ় তৈরি হয়ে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এবং একটা জায়গায় বলেছেন যে ফেল করেও কিভাবে আবার উঠে দাঁড়িয়ে আবার সজোরে দৌড়তে হয় লক্ষ্যের দিকে, লক্ষ্যটাকে ঠিক রাখতে হয়। আমরা জানি শিক্ষা বলে ভালো মানুষ হওয়া। আজকালকার সমাজে ভালো মানুষের খুব অভাব। একটু লক্ষ্য করুন, বড় মানুষ অনেক আছে, যেটাকে আমরা বলি সকল বড় লোক। বড় লোকের মানদণ্ডটা হলো টাকা দিয়ে, সম্পত্তি দিয়ে, প্রচুর আছে। বড় মানুষ অর্থাৎ যার একটা বড় মন আছে, আমি বলছি মানবিক যে সুকুমার প্রকৃতির কথা, স্নেহ, প্রেম, প্রীতি, দয়া, মায়া, এগুলো কমে গেছে, এগুলো নেই। আমার সাহিত্য, শুধু আমার সাহিত্য না, যে কোনো শিক্ষার সঙ্গে ওই মানবিক বিদ্যাটা অধ্যয়ন একান্ত জরুরি। আগে তো ভালো মানুষ হোক। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্কুলে জলে বন্দি, শিক্ষক শিক্ষার্থীরা বিপাকে। উত্তর কৃষ্ণপুর 365 নম্বর স্কুলে পড়াশোনা কি উঠবে লাটে? যাতায়াতের দুর্ভোগে নাজেহাল সবাই। রামনগর আইএসবিটি রোডে জমা জলের তীব্র সমস্যা। বরফ আটকে থাকা বস্তু নিয়ে প্রশ্ন। হাইলাকান্দিতে ভাইরাল ভিডিও নিয়ে কৌতূহল। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। উদারবন লাঠিগ্রাম হাফলং রুটে জমা জলে বিপর্যস্ত জনজীবনে বাধা। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।